আজ বুধবার 6 জ্যৈষ্ঠ 2025 সালের 21শে মে, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজমন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন না, অত্যন্ত লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনারা আজ গণেশজিকে 5টি দুর্বাঘাস কিন্তু অর্পণ করতেই পারেন। 5টি দুর্বাঘাস গণেশজিকে অর্পণ করে 5 বার বলুন ওম গাং গণেশায় নমঃ, অথবা প্রথম পূজ্য গণেশায় নমঃ, অথবা ওম গম গণপত্যায় নমঃ। এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন। আজ বুধবার গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করলে বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। আপনাদের ট্যালেন্টের মধ্যে নিখার আসবে, সুপ্ত প্রতিভাগুলি প্রকাশ্যে আসতে চলেছে, যোগাযোগ করার ক্ষমতা হৃদয়গ্রাহী হবে এবং আপনার মুখনিসৃত বাণীর মধ্যে একটা মাধুর্যতার কারণে আশপাশের মানুষজনদেরকেও আপনারা আকর্ষিত করতে সক্ষম হবেন। আজ সবুজ রঙের এলাচ খান, সবুজ শাকসবজি খান, হিজড়াদেরকে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারেন। সবুজ রঙের ড্রেস আপনারা পরিধান করুন, কাজে গেলে সবুজ রুমাল, গ্রিন হ্যাঙ্কি নিজের সাথে ক্যারি করুন, আপনারই জয় হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন, যাদের এরিজ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আর আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে পারেন। তবে হাই ব্লাড প্রেশারের রোগী যারা আছেন, কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার ভিড়ভাট্টা যুক্ত জায়গা আজ আপনারা এড়িয়ে চলুন। আজ ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। কাউকে প্রভাবিত করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। আচ্ছা, কাজের জায়গায় আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব সহকর্মীদের কাছে আপনাকে সমালোচনার পাত্রপাত্রী করতেই পারে। কম কথা বলে অফিসে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে কিন্তু নেই। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলেই ক্ষতি। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী বিবাহিত জীবনে উত্তেজনা কিন্তু বৃদ্ধি করতে পারে। প্রতিশোধ পরায়ণ যেন হবেন না, মাথাকে ঠান্ডা রাখুন। পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি পালন করুন। আজ পরিবার পরিজনদের উপরে নিজের মতামতকে জাহির করবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজনই কিন্তু নেই।